একের পর এক সরকারি হাসপাতালে যে অব্যবস্থার ছবি এবং চরম অমানবিকতার ছবি পরপর সামনে আসছে। স্বাস্থ্য, বিশেষ করে গ্রামীণ হাসপাতাল হতে পারে, ব্লক স্বাস্থ্য কেন্দ্র হতে পারে, তার পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এই যে মালদার ছবি আপনাদের সামনে রাখছিলাম, বুলবুলচন্ডী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যেখানে একেবারে লাগামহীন দালাল রাজ চলছে বলে অভিযোগ। আমি কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহর সঙ্গে। করুণাময়, একদমই দেখো, মালদার হবিবপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্র এটি, যেটা অভিযোগ এখানে যে একজন যান তার বাড়ির রোগীকে নিয়ে দেখাতে যান, সেই সময় দালালের খপ্পরে পড়েন তিনি। তাকে বাইরে থেকে তার রোগীর রক্তের নমুনা পরীক্ষা করানো হয় এবং এরপর যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন তিনি বুঝতে পারেন যে তিনি দালালের খপ্পরে পড়েছিলেন এবং এই পুরো বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি বিওমএইচের কাছে এবং তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এবং এরই পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও কিন্তু দালাল চক্রের অভিযোগ উঠে আসছে। সেখানেও একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে একজন রোগী এবং তার আত্মীয়রা বসে রয়েছেন এবং সেখানে ওষুধ বিক্রির চেষ্টা চলছে একদম হাসপাতাল চত্বরে, মেডিকেল কলেজ চত্বরের ভেতরে। এবং এই যে দালাল চক্র সক্রিয় রয়েছে সেই ঘটনা কিন্তু স্বীকার করেছেন মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ, এই ধরনের ঘটনা, দালাল চক্র সক্রিয় রয়েছে এবং বিভিন্ন কারণে সক্রিয় হয়েছে সেটা তিনি বলছেন এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন। সুব্রজিৎ, বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ একাধিক হাসপাতাল, এই বুলবুলচন্ডী বা ব্লক স্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি মালদা জেলা হাসপাতালেও কিন্তু এই দালাল চক্র চলছে বলে অভিযোগ সামনে এসেছে। আমি শুরুতে এই বুলবুলচন্ডী ব্লক স্বাস্থ্য কেন্দ্র, এখানে পরিবারের তরফে কি অভিযোগ করা হচ্ছে আপনাদের দেখাবো এবং অভিযোগের প্রেক্ষিতে ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ বিএমওইচ তিনি কি বলছেন পরপর আপনাদের সামনে রাখবো। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য এবং পরিবারের বক্তব্য পরপর দেখুন। আমি বলেছি যে আগে ডাক্তার দেখবে, তারপরে আমি রক্ত পরীক্ষা করব, কিন্তু ও আবার আমাকে জোর করে বলছে যে আগে রক্ত পরীক্ষা হবে, কি পরীক্ষা হবে, তারপরে ভর্তি নেবে ডাক্তার তাড়াতাড়ি। তোমার তো রুগী সিরিয়াস আছে, আগে ওগুলো করো, তারপরে ভর্তি নিয়ে নেবে তাড়াতাড়ি। তারপরে ওই যে রক্ত পরীক্ষা করতে বলছে ওই দিকে। তাই আমি বলছি কেন ওই দিকে হবে, হসপিটালের মধ্যেই হবে। কাছে না গো দিদি, তাড়াতাড়ি তোমার পেশেন্ট ভর্তি করতে হবে, চলো ওই দিকে। গিয়ে তখন ওই রক্ত কি সব চেক আপ করলো, করার পরে তখন আবার আমার কাছে 670 টাকা নিল। মানে নিন্দনীয় তো বটেই এবং আমি তো সর্বতভাবে এটা নিন্দা করি। যেখানে যা আছে বিওমএইচের সঙ্গে বলা আছে যেন মানুষ যে প্রতারিত হতে যাচ্ছে সরাসরি যেন সবার আগে বিওমএইচের কাছে চলে যায়। বিওমএইচরা এই ব্যাপারটা সজাগ আছে, তাদের একটু লোকাল পুলিশের সঙ্গেও যোগাযোগ আছে। কারণ আপনারা জানেন এখন মাননীয় সুপ্রিম কোর্টের আইনে সিভিক ভলেন্টিয়ার হাসপাতালে আর থাকতে পারছে না, সুতরাং এখন একেবারে থানাকেই ডাইরেক্ট অ্যাকশান নিতে হচ্ছে। আমরা এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত সচেতন। আমি নিজে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সঙ্গে 2 দিন আলোচনা করেছি পুরো বিষয়টাকে নিয়ে। আর একটা মেডিকেল কলেজের ছবি আপনাদের সামনে রাখবো, মেদিনীপুর মেডিকেল কলেজ, যেখানে সিরিঞ্জ থেকে শুরু করে জীবনদায়ী ওষুধের সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ। সিরিঞ্জ থেকে শুরু করে জীবনদায়ী ওষুধ পাওয়া যাচ্ছে না, যার মধ্যে 5 ml থেকে 10 ml সিরিঞ্জ থেকে শুরু করে অ্যাড্রিনালিনের মতন যে ওষুধ, সেই ওষুধ অমিল, এমনটা অভিযোগ করছেন জুনিয়র চিকিৎসকেরা। হাসপাতালে পটাশিয়াম ক্লোরাইডের মতন জীবনদায়ী ওষুধ নেই, কর্তৃপক্ষের নজরে এনেও কোনো লাভ হচ্ছে না বলে জুনিয়র ডাক্তারদের অভিযোগ। সৌমেন চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। এইরকম জীবনদায়ী ওষুধ, সিরিঞ্জ যদি অমিল থাকে, সৌমেন, মেদিনীপুর মেডিকেল কলেজের মতন একটা সরকারি হাসপাতালে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে সংকটাপন্ন রোগীরা তাহলে তারা এখানে আসবেন, তারা চিকিৎসাটা পাবেন কিভাবে? একেবারে সুব্রজিৎ, সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে এই সমস্ত রোগী এবং রোগীর পরিজনদেরকে লিখে দেওয়া হচ্ছে বা বলে দেওয়া হচ্ছে তোমরা বাইরের থেকে নিয়ে আসো, এবং সেই মতো তারা হাসপাতালের বাইরের বিভিন্ন দোকানে যাচ্ছেন এবং সেখান থেকে নিয়ে আসছেন এবং এখান থেকেই সমস্যার সূত্রপাত। যেমনটা জুনিয়র ডাক্তাররা বলছেন যে এক্ষেত্রে অনেক সময় রোগী বা তার পরিজনেরা আমাদের কাছেই দাবি করে বসছে যে সরকার তো সমস্ত কিছু ফিটে দিচ্ছে, তা সত্ত্বেও আপনারা বাইরের থেকে কেন লিখে দিচ্ছেন বা বাইরের থেকে কেন কিনে আনতে বলছেন। এবং জুনিয়র ডাক্তারদের যেমনটা বক্তব্য যে এই যে ঘাটতি, অর্থাৎ 5 ml 10 ml এর সিরিঞ্জ বলুন বা অ্যাড্রিনালিন, পটাশিয়াম ক্লোরাইডের মতো অত্যন্ত প্রয়োজনীয় এবং জীবনদায়ী ওষুধ, এই সংকটের কথা কিন্তু তারা কর্তৃপক্ষকে জানিয়েছে, তা সত্ত্বেও কিন্তু সুরাহা হয়নি এবং বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই ঘটনা ঘটেই চলেছে। সুব্রজিৎ, বেশ, সৌমেন, আপাতত তোমাকে ধন্যবাদ।